ভারতীয় ফুটবলের শীর্ষে যারা বসে রয়েছে, মানে এআইএফএফ এর মাথায় যারা বসে রয়েছে, তাদেরকে আমরা বলে থাকি অযোগ্য ব্যক্তি। এরা অযোগ্য ব্যক্তি নয়, এরা হলো আদতে এক একটা পাঠা, রাম পাঠা বললে যা বলা হয় তাই। ঠিক আছে, এবার আমি বিশেষত এই ধরনের উপমা ব্যবহার করি না, খুব নম্র ভদ্রভাবেই বলি। কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ শেষ অবধি দেখলে তোমরা মানে এর থেকে বড় হয়তো আমি পুরো উপমাটা ইউজ করতে পারলাম না, তোমরা অবশ্যই করবে কমেন্ট বক্সে। প্রথম কথা, বিভিন্ন জায়গা থেকে পোস্ট আসা শুরু করে, যেমন টাইমস অফ ইন্ডিয়ার পোস্ট আসে যে জাভি হার্নান্দেজ বার্সেলোনা লেজেন্ড এবং বার্সার প্রাক্তন কোচ, তিনি লামিন ইয়ামালের মতো আরও অনেক তরুণ ট্যালেন্টকে তুলে দিয়ে গেছেন এবং হান্সি ফ্লিক সেগুলোকে ইউজ করছেন। তো এই জাভি হার্নান্দেজ ভারতীয় কোচ জন্য যদি আবেদন করে থাকে, ভাই সে যদি তার মান্থলি স্যালারি 10 কোটি টাকা চায়, ভাই ডিজার্ভ করে, কারণ স্কাউটিং তার অত্যন্ত ভালো হবে। তবে এখানে অবশ্যই খরচা তুমি যদি ইনভেস্ট না করো তাহলে রিটার্ন আসবে না। ইনভেস্ট তোমাকে করতে হবে, ফিউচার ফুটবল তোমাকে অনেক বেশি রিটার্ন দেবে। তো এখানে দাঁড়িয়ে এটা একটা ভালো ডিল। ইন্ডিয়ান ফুটবলের সব থেকে অথেন্টিক সোর্সের মধ্যে টাইমস অফ ইন্ডিয়া, মার্কাস, এদের যে সোর্সগুলো সেগুলোকে বলা যায়। তবে সুব্রত পাল বাঙালি গোলকিপার এবং ভারতীয় ফুটবলে এআইএফএফ এর টেকনিক্যাল কমিটিতে থাকা একজনের বিবৃতিটাকে তুলে ধরা যখন হয়, তখন ভাই ফোর্স কাজে দেয় না, কারণ এটা সুব্রত পালের বক্তব্য, এটা এআইএফএফ এর টেকনিক্যাল কমিটির বক্তব্য যে জাভি হার্নান্দেজ ভারতীয় কোচের জন্য অ্যাপ্লাই করেছিল এবং টাকার অভাবে সেটাকে রিজেক্ট করা হয়েছে। তো ওয়ার্ল্ড ফুটবলে ফেব্রিজিও রোমানোর পোস্ট আসে যে হ্যাঁ, জাভি হার্নান্দেজ ভারতীয় কোচের জন্য অ্যাপ্লাই করেছে। তো এই বিষয়টা নিয়ে আমরাও ভিডিও বানাই, আমরাও কথা বলি এবং এক একজনের ওপিনিয়ন এক এক রকম হয়। তবে পরবর্তীতে বার্সেলোনা ক্যাম্প, স্প্যানিশ মিডিয়া যখন এই বিষয়টাকে ঘেঁটে দেখে, তখন জাভির ক্যাম্প থেকে পুরোপুরি ডিনাই করে দেয়া হয় যে এরকম কোনো অ্যাপ্লিকেশন জাভির পক্ষ থেকে আসেনি। বিষয়টা তাহলে আদতে কি হয়েছে? জাভি হার্নান্দেজের নামে একজন অ্যানোনিমাস ব্যক্তি, মানে আমি তুমি আমাদের মতো কোনো ব্যক্তি, যে জাভি হার্নান্দেজের নামে একটা অ্যাপ্লিকেশন করেছে, কারণ ওপেন ফোরামে এই অ্যাপ্লিকেশন ফর্মটা রিলিজ করা হয়েছে এবং সেখান থেকে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। তো অনেক অ্যাপ্লিকেশন এসছে, বড় বড় অ্যাপ্লিকেশন প্রচুর এসছে। এদের মধ্যে জাভি হার্নান্দেজ নামে একজন প্রোফাইল তৈরি করেছে নিজের, বা অ্যাপ্লিকেশনে ফিল আপ করেছে এবং সে সেটা সাবমিট করেছে। এবার ভাই এরকম ফেক সাবমিশন প্রত্যেকটা জায়গায় হয়। আমার বক্তব্যটা বা আমাদের সবার হয়তো বক্তব্যটা, স্কুটিনি যখন এটার হচ্ছে তখন ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনে যে লোকগুলো বসে রয়েছে তারা মানে তাদের সেই ক্ষমতাটুকু নেই কোনটা ফেক অ্যাপ্লিকেশন তার ফ্যাক্ট চেক করার মতো। তাহলে বাবু এদের অযোগ্য বলবে না এদেরকে পাঠা বলবে? এআইএফএফ এর টিম বা সুব্রত পাল, তুমি যাকেই বলবে, তাদের কি এই ন্যূনতম স্কুটনি করার ক্ষমতা নেই? তাহলে এদেরকে ডাইরেক্ট লাথি মেরে তাড়ানো উচিত। ঠিক আছে, সুব্রত পাল লেজেন্ড গোলকিপার, অবভিয়াসলি লেজেন্ড গোলকিপার, ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান, অবভিয়াসলি স্পাইডারম্যান, বাট এই ধরনের ব্যক্তিদের এই টেকনিক্যাল কমিটিতে জায়গা পাওয়ার অধিকার নেই। তোমাদের কি মন্তব্য? তোমরা কি এখনো একে অযোগ্য বলবে, নাকি তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অবশ্যই ভিডিওটা লাইক করে দাও যাতে আরো বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়, তারা তাদের মতামত সবকিছু জানানোর সুযোগটা পায়।